हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल प्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स तुम्हारा जरा द्वादश श्रेणीते पढ़छो आजकेर तुम्हादेर बांगलार जे प्रथम गल्पटी आछे आदरिणी लेखक प्रभात कुमार मुखोपाध्याय। এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প থেকে আমি বেশ কিছু তোমাদের ইম্পর্টেন্ট অপশান দিয়েছিলাম, অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমি তোমাদের একটি লং ভিডিও দিয়েছিলাম। আজকের আমি তোমাদের কাছে মাত্র 8টি থেকে 9টি শূন্যস্থান তোমাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই এই শূন্যস্থান কটি করে নাও এবং এর পরে তোমরা পুরো একদম ফাইনাল সাজেশনটা পাবে, লাস্ট মিনিট সাজেশনটা পাবে। সেখানে তোমাদের সমস্ত অপশানগুলো দেওয়া থাকবে, যেমন ধরো ম্যাচিং থাকবে এবং সেখানে সত্য মিথ্যা বা ঠিক ভুল এই সব ধরনের ব্যাখ্যা বিবৃতি এই সব ধরনের প্রশ্ন সহ সেখানে তোমরা পেয়ে যাবে। আজকের এসো এই ছোট্ট ভিডিওটিতে, কারণ তোমাদের আজকে স্কুল আছে, সেই ছোট্ট ভিডিওটি সেই জন্য আমি এখন দিচ্ছি মাত্র 3 মিনিটের ভিডিও। দেখো একের দাগের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় ড্যাশ বছর ধরে মেজবাবুদের এস্টেটের বাঁধা মোক্তার। অ্যান্সার হবে 20 বছর। জয়রাম মুখোপাধ্যায় 20 বছর ধরে মেজবাবুর এস্টেটের বাঁধা মুক্তার। 2 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে ড্যাশ প্রভাতের আহ্নিক পুজোটা জয়রাম মুখোপাধ্যায় একটু ঘটা করে করতেন রবিবার। তিনি রবিবার ছুটির দিন বলে তিনি একটু ঘটা করে এই পুজোটা সারতেন। তারপর দেখো 3 দাগের প্রশ্নটি, জয়রাম মুক্তার ড্যাশ পার হয়ে মুক্তারি করতে আসেন। অ্যান্সার হবে পদ্মা নদী পার হয়ে জয়রাম মুক্তার মুক্তারি করতে আসেন। তারপর 4 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির ড্যাশ গাই একটি ড্যাশ প্রসব করেছিল। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছিল। 5 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, 5 টাকার জরিমানা রুখতে জয়রাম মুক্তারের ব্যয় হয়েছিল সর্বশুদ্ধ 1700 টাকা, 1700 টাকা খরচ হয়েছিল। 6 দাগের প্রশ্নটি হলো, উমাচরণ লাহিড়ির হাতিটির দাম ছিল ড্যাশ টাকা, 2000 টাকা। আচ্ছা, উমাচরণ লাহিড়ি হাতিটিকে দাম দিয়েছিল 2000 টাকা। তারপর এটা দেখো, বড় বউ তেল ও সিঁদুরের আদরিণীর ড্যাশ রাঙা করে দিলেন, ললাট রাঙা করে দিলেন। বড় বউ তেল ও সিঁদুর দিয়ে আদরিণীর ললাট রাঙা করে দিলেন। 8 দাগের প্রশ্নটি হলো, 10ই জ্যৈষ্ঠ ড্যাশ দিন স্থির করা হয়। 10ই জ্যৈষ্ঠ কল্যাণীর বিবাহের দিন স্থির করা হয়। 9 দাগের প্রশ্ন, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুদের মুখোপাধ্যায় এই কাহিনী বর্ণনা করেছিলেন। কোথায় বসিয়া? অ্যান্সার হবে বৈঠকখানায়। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুদের মুখোপাধ্যায় এই কাহিনী বর্ণনা করেছিলেন। বন্ধুরা, আজকে ছিল এই কয়েকটি মাত্র 9টি মাত্র শূন্যস্থান পূরণ তোমাদেরকে আজকের দিলাম। এরপরে নেক্সট ভিডিও তোমাদের পুরোপুরি একদম ফাইনাল সাজেশন যেটা আসবে, সেখানে তোমরা ব্যাখ্যা বিবৃতি যে অন্যান্য যে আইটেমগুলো আছে তোমরা স্কুল থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ স্যারেদের কাছ থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো আমি একেবারে তোমাদের ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে রাত 8:30টায়।